তৃতীয় শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো সবাই? তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এটা বিজ্ঞান বইয়ের পঞ্চম অধ্যায়। এটা হচ্ছে শক্তি সম্পর্কে। ঠিক আছে, শক্তি। তোমরা শক্তির ইংরেজি জানো পাওয়ার বা এনার্জি। ঠিক আছে, এখানে এনার্জি শব্দটা ব্যবহার করিও। ঠিক আছে, পাওয়ারটা হচ্ছে একটু অন্য রকমের শব্দ, এখানে এনার্জি হবে। আমাদের চারপাশে নানা ধরনের শক্তি রয়েছে, যে কোনো কাজেই শক্তি ব্যবহৃত হয়। যেমন গাড়ি চালানো, বাতি জ্বালানো, টেলিভিশন চালানো, রান্নার কাজে শক্তির প্রয়োজন হয়। তাহলে এই শক্তিটা কি, তাই না? সব কাজে যেহেতু শক্তি লাগে, তাহলে শক্তিটা কি? তাছাড়া তোমরা বলতে পারো যে টেলিভিশন চালাতে কী ধরনের শক্তি লাগে? এখানে লাগতেছে ইলেকট্রিক পাওয়ার, ইলেকট্রিক এনার্জি, তাই না? বৈদ্যুতিক শক্তি লাগে। তো এখানে আছে শক্তির বিভিন্ন ধরন, ডিফারেন্ট ফর্মস অফ এনার্জি। শক্তির বিভিন্ন ধরন বা রূপ আছে, চারপাশ থেকে আমরা শক্তির বিভিন্ন রূপ খুঁজে পাই, বের করতে পারি। হ্যাঁ, আমাদের চারপাশে কী কী ধরনের শক্তি রয়েছে একটু বলার চেষ্টা করি। যেমন শক্তি বিভিন্ন রূপ চিহ্নিত করা, এটা হচ্ছে একটা কাজ আমাদের। এই কাজটা হচ্ছে নিচের প্রশ্নগুলো নিয়ে ভাবি একটু। যদি আলো না থাকে তাহলে কি হবে? যদি বিদ্যুৎ না থাকে তাহলে কি হবে? যদি তাপ পাওয়া না যায় তাহলে কি সমস্যা হবে? যদি আমরা শব্দ শুনতে না পাই তাহলে কি হবে? তাহলে এগুলো প্রত্যেকটাই কিন্তু একটা শক্তি। ঠিক আছে, আলো, বিদ্যুৎ, তাপ, শব্দ, হ্যাঁ, আমাদের কি কাজে লাগে তা নিয়ে আমরা চিন্তা করি এবং সহপাঠীদের সঙ্গে আলোচনা করি। ঠিক আছে, এগুলো প্রত্যেকটাই একটা শক্তি। বুঝা গেছে? এই যে দেখো, এখানে টেলিভিশনের লাইন খুলে দেওয়া হয়েছে। আমি টেলিভিশন চালাতে পারছি না কেন? এই যে বৈদ্যুতিক শক্তি এখানে কানেক্ট করা হয়নি, তাই না? আমার ঠান্ডা লাগছে। ঠিক আছে, এখানে তাপ না থাকলে এই যে ঠান্ডা, একদম কাঁপুনি শুরু হয়ে যাবে। তুমি কি বলছো, আমি তোমার কথা শুনতে পাচ্ছি না। ঠিক আছে, এই যে এই প্রত্যেকটাই একটা আসলে শক্তি। সংক্ষেপটা হলো, শক্তি হলো এমন কিছু, কোনো কাজ করতে যা অবশ্যই প্রয়োজন হয়। কী কী এগুলো? আলো, তাপ, বিদ্যুৎ এবং শব্দ হলো বিভিন্ন ধরনের শক্তি। বোঝা গেছে? এগুলো তোমরা একটু সুন্দর করে পড়ে নিবে। আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তাপ শক্তি, শব্দ শক্তি, এগুলো সবগুলোই তোমরা একটু পড়ে নেবে। ঠিক আছে? আলো, আলোটাকে আমরা কি বলতে পারি? আলো হচ্ছে লাইট এনার্জি, ইলেকট্রিক এনার্জি। তাপটা কি? হিট, তাই না? হিট হচ্ছে তাপ শক্তি। শব্দ শক্তি, সাউন্ড। শব্দের ইংরেজি কি বলবো বলো তো? সাউন্ড। শক্তির ব্যবহার, ইউজ অফ এনার্জি, যেটা, হ্যাঁ, এখানে তোমাদেরকে কাজ করতে দেওয়া হয়েছে। নিচে দেখানো ছকের মতো একটি ছক আঁকি। শক্তির রূপ, শক্তি ব্যবহারের স্থান, শক্তির ব্যবহার, এগুলো আমরা কি করব? এগুলো একটু পড়ে নিলেই বুঝতে পারবো। দেখছো কত চমৎকার করে সাজানো আছে। এটা যে রান্নাঘর। ঠিক আছে, আচ্ছা, তাহলে শক্তি ব্যবহার সম্পর্কে আরও কিছু জানি। আলোক শক্তি, বিদ্যুৎ শক্তি, তারপরে তাপ শক্তি, এই যে তাপ দিয়ে রান্না করা হচ্ছে। শক্তির অপচয় রোধ। ঠিক আছে, শক্তির অপচয় রোধ। তাহলে আমরা যেহেতু শক্তিটা এত ইম্পর্টেন্ট, তাহলে আমরা এই শক্তিটাকে অপচয় করব না। ঠিক আছে, অপচয় রোধে এখানে কিছু কাজ আছে, তোমাদের কাজগুলো করে নিবে। তো হ্যাঁ, শক্তি অপচয় রোধ সম্পর্কে আরও কিছু জানি, এটা পড়ে নিবে তোমরা। রিডিংটা পড়ার অনেক বড় ভিডিও হয়ে যাবে। চলো পারি কি না দেখি। নিচে ঘটনাগুলোতে কোন শক্তির দরকার তা ছকে লিখি। আলোকিত ঘর, তাহলে এখানে কি আলোক শক্তি লাগবে, তাই না? দেয়াল ঘড়ি চলা, এখানে বৈদ্যুতিক শক্তি লাগবে। চুলায় রান্না করা, এখানে তাপ লাগবে, তাপ শক্তি। ক্লাসের শিক্ষকের কথা বলা, এখানে কি লাগবে? সাউন্ড লাগবে, শব্দ শক্তি লাগবে, তাই না? যাই হোক, এগুলো তোমরা পূরণ করবে। এখন অনুশীলনের যে কাজগুলো আছে, এই কাজগুলো আমরা একটু করে নিই। অনুশীলনের কাজগুলো কী কী দেখো, একটু দেখে নিই। 1 নম্বর, শব্দগুলো থেকে সঠিক শব্দ বেছে নিয়ে শূন্যস্থান পূরণ করব, বাম ডান মিল করব, সঠিক উত্তরটা বেছে নিব, সংক্ষিপ্ত প্রশ্নোত্তর দেব এবং বর্ণনামূলক প্রশ্নোত্তর দেব। ঠিক আছে, চলো আমরা কাজটা করে নিই। আচ্ছা,
তোমরা এখানে একটা জিনিস দেখতে পাচ্ছ যে তোমরা যারা অনলাইনে পড়তে চাও আমার কাছে, তারা এই নাম্বারে হোয়াটসঅ্যাপ, ইমো, মেসেঞ্জার এবং সরাসরি কল করতে পারো। মুজিব স্যার 01710605874। এবং আমার আই স্কুল নামে পেজ এবং ইউটিউব চ্যানেল দুটাই তোমরা সার্চ করতে পারো, অনেকগুলো ভিডিও পাবে তোমরা। 1 নাম্বার, শব্দগুলো থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূরণ করো। সূর্য থেকে আমরা সবচেয়ে বেশি, এই যে উত্তর নিচে দেওয়া আছে, আলোক শক্তি পাই। বৈদ্যুতিক পাখা চালানোর জন্য ড্যাশ প্রয়োজন, বিদ্যুৎ শক্তি প্রয়োজন। ঠান্ডা ও গরম হওয়ার সাথে তাপ শক্তি সম্পৃক্ত বা সম্পর্কিত। ঠিক আছে, পামডানগুলো মিলাই নেবে, এখানে উত্তর দেওয়া আছে। ঠিক আছে, তারপরে সঠিক উত্তরে টিক চিহ্ন। কোনটি শক্তির অপচয় রোধ করার উপায়? তাপ শক্তি, শক্তির উৎস, আচ্ছা দিনের আলো ব্যবহার করা। ঠিক আছে, আচ্ছা তারপরে তাপ শক্তির উৎস কোনটি নয়? তাপ শক্তির উৎস কোনটি নয়? সূর্য, বৈদ্যুতিক বাতি, রান্নার চুলা, টেলিভিশনের রিমোট। হ্যাঁ, এটা নয়। আচ্ছা, সংক্ষেপে প্রশ্নগুলোর উত্তর এগুলো তোমরা রিডিং করে নিবে। বর্ণনামূলক প্রশ্ন তোমরা রিডিং করে নিবে, খুব বেশি বড় না। দেখার জন্য তোমাদেরকে ধন্যবাদ। অপেক্ষা করো পরের ভিডিওর জন্য। আল্লাহ হাফেজ।